যে বুজুর্গ লোকের আমরা ঘটনা আমাদের পত্রিকায় গেছে অনেকবার। এক লোক বুজুর্গ ইন্তেকাল করলেন, উনি মশুরি ছিলেন, বুজুর্গ সবাই জানতো। ইন্তেকাল করার পরে আরেকজন বুজুর্গ স্বপ্নে দেখলেন, ওনাকে দেখে জিজ্ঞেস করলেন কেমন আছেন? খুব ভালো আছে আপাতত, কিন্তু আমার উপর দিয়ে একটা কঠিন সময় অতিবাহিত হয়েছে। যিনি স্বপ্নে দেখতেছেন উনি বললেন, কি কঠিন সময় অতিবাহিত হয়েছে, এটিকে বলবেন? হ্যাঁ, এটা সকলের জন্য ইবরত নসিহত। সেই বুজুর্গ যিনি ইন্তেকাল করছেন উনি বলতেছেন, আমার ইন্তেকাল করার পরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম আমাকে নিয়ে সরাসরি আল্লাহ ওনার দরবারে পৌঁছাইলেন। আমি পৌঁছলাম সেখানে। আমি যখন পৌঁছানো হইলো, তখন আল্লাহ পাক বলতেছেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, এই ব্যক্তিকে কেন এখানে আনা হয়েছে? হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার তো খাস বান্দা, এই জন্য আপনার কাছে এনেছি। কেন? এই লোক তো, এর তো হাসন হিন্দুদের সাথে হওয়ার কথা। ওই বুজুর্গটি বলেন, এটা শোনার পর আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো, ভয় থরথর করে উঠলো, কাঁপতে থাকলো। কি ব্যাপার যে হিন্দুদের সাথে হাসন হবে কেন? সে তো মুসলমান ছিল। আল্লাহ ওনার তরফ থেকে বলা হইলো যে তুমি তো পূজা করেছ, এই জন্য তোমার হাসন হিন্দুদের সাথে হবে। তো এই ব্যক্তি বলতেছেন যে আল্লাহ পাক বেয়াদবি মাফ করেন, আমি তো পূজা দূরের কথা, আমি হিন্দুদের মন্দিরের আশপাশ দিয়ে কোনোদিন হাঁটিনি, তাহলে আমার কেন হিন্দু হাসন হবে? তা আল্লাহ পাক বললেন, ওই দিনের কথা স্মরণ করো। কোন দিন? ওই যে একদিন হিন্দুস্তানে হোলি পূজা হচ্ছিল, সমস্ত তোমার আশেপাশে যা ছিল গাছপালা, পশু পাখি, বাড়িঘর, সব জায়গায় রং দেওয়া হয়েছিল। তোমার সামনে দিয়ে একটা গর্দভ গাধা হেঁটে যাচ্ছিল, সে গাধার গায়ে কোনো রং দেয় নাই কেউ। তো তুমি পান খাচ্ছিলে, তুমি গর্দভটাকে দেখে বলেছিলে, হে গর্দভ, গাধা তোমাকে থেকে রং দেয়নি, তাহলে ঠিক আছে আমি রং দিয়ে দিতে বলে তুমি পানের রস, এক চিপটি রস, রঙিন রস গাধার গায়ে নিক্ষেপ করে বলেছিলে যে তোমাকে রং দিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। তাহলে কি হোলি পূজা হয়নি? এখন তো সে বুজুর্গ, তার কোনো কথা নেই, সব লাজবাব। এর মধ্যে কান্নাকাটি, রোনাজারি, এছাড়া কোনো ব্যবস্থা নাই। করতে করতে সে বুজুর্গ ব্যক্তি বললেন যে আল্লাহ পাক, আসলে আমি এটা তো বুঝতে পারিনি ব্যাপারটা কি, আমাকে বুঝায় দেয়নি, আমার অন্তরটা সাড়া দেয়নি যেটা কুফরি হবে। আল্লাহ জানা এটা তো কুফরি, তোমার তো আসন হিন্দুদের সাথে হওয়ার কথা। অনেক কান্নাকাটি রোনাজারি করার পর ইস্তেগফার তওবা করে আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমার অন্যান্য আমলের কারণে তোমাকে ক্ষমা করা হলো। এই যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য, এটা যে কুফরি যে হয়ে গেল, একজন বুজুর্গ ব্যক্তি উনি কিন্তু বুঝতে পারলেন না, ওনার অজান্তে কুফরি হয়ে গেল। তাহলে কুফরি গেলে কত সূক্ষ্ম জিনিস। মানুষ দৈনন্দিন অনেক আমল করে, অনেক কথাবার্তা বলে, অনেক কাজ করে, তাহলে কতগুলি ইমানের কাজ, কতগুলি কুফরির কাজ, এটা সে ফিকির করুক। এই জন্য এখলাসবিহীন কোন বন্দী কবুল হয় না। তাহলে এখলাস তো সহজ হাসিল করা যায় না, অনেক জিকির ফিকির করতে, অনেক রিয়াজত তোমার সাক্ষাৎ করতে হয়, তারপরে এখলাস পয়দা হয়। তখন এখলাস পয়দা হলে তখন তারগুলি কবুল হবে, আর তো কবুল হবে না, অজান্তেই কুফরি করবে। কুফরি তো অনেকভাবে মানুষ করে। এটা হারাম কাজ দিয়ে খুশি প্রকাশ করলো, বা কোনো কাফেরের কাজে সন্তুষ্ট প্রকাশ করলো, এরকম অনেক কিছু আছে, তার অজান্তে সে কাফের হয়ে গেল, কুফরি হয়ে গেল।